সবাই আশ্চর্য, কি আজীব ব্যাপার, আপনার চোখ ভালো হয়ে গেছে। ছেলে বলতেছে, বাবা আমি আপনাকে দেখতেছি, মা আমি আপনাকে দেখতেছি। এই ছেলে পরবর্তীতে বড় আলেম হয়েছেন, তিনি আলা হযরত কেবলার কাছে পড়েছেন। সেই ছেলে বলতেছেন, আমি এক সময় আলা হযরতের দরবারে গিয়েছিলাম, আমিও তখন বৃদ্ধ হয়ে গেছি, উনি এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন। যে পাথরের উপর নবীকে রহমতুল আলামিনকে শয়ন করা হয়েছে, সেজন্য আমি আর শক্ত পাথর রইলাম না, আমার নবীর জিসমে পাক সিরাত মুস্তাফা নবীর শাকালে মোবারক যেন কষ্ট না পায়, সেজন্য আমি পাথর রুইয়ের মতো নরম হয়ে গেলাম। বলে যে এত সুন্দর আমার নবীর চেহারা, সেজন্য আলা হযরত আজিমুল বারাকাত ফরমানায়ে শাম্মে রিসালাত কালামুল ইমাম ইমামুল কালাম নাসিরুল মিল্লাতি ওয়াদ দ্বীন হুজুর ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী বলছেন, আরে জান দিল খুশি খেরাতি সবই তো মদীনে পৌঁছে, तुम नहीं चलते रजा, तुम नहीं चलते रजा, सारा तो समान गया। দুনিয়াতে আমি আসছি, আপনিও আসছেন, কিন্তু আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আসবেন। ওনার আব্বা জান নখিয়ালে খান রহমাতুল্লাহ, যিনি যুগশ্রেষ্ঠ একজন ইমাম ছিলেন, যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন, যিনাকে মুহাদ্দিসে বেরলভী বলা হতো। সুবহানাল্লাহ। তিনি খাবের মধ্যে এমন একটা স্বপ্ন দেখলেন যে দেখার পরে তিনি খুব পেরেশান অবস্থায়, আমি এই খাব কেন দেখলাম। পরবর্তীতে একজনের কাছে তিনি এটা বিশ্লেষণ করলেন, খাবের ব্যাখ্যা জানতে চাইলেন, কেন এইভাবে কেন হয়েছে, আমি এগুলো কেন দেখলাম। যিনার কাছে জানতে চেয়েছেন উনি বললেন, এই মুহাদ্দিসে বেরলভী আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আমি তো পেরেশান আছি, আমি এটা কি দেখলাম। তখন যিনি খাবের ব্যাখ্যাকারী ছিলেন উনি বলতেছেন, আল্লাহ পাক আপনার ওরসে এমন একজন সন্তান আল্লাহ আপনাকে দান করবেন, যিনি শুধু বেরলভীর ভেতরে সীমাবদ্ধ থাকবেন না, যিনি যুগশ্রেষ্ঠ একজন ইমাম হবেন এবং যার প্রতিটা শব্দ মুস্তাফার আশিকে রসুলের জন্য ইশকে রসুলের ভরপুর থাকবে, এবং তার এই ইলমি মাহারাত শুধু এই হিন্দুস্তান নয়, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দুনিয়াব্যাপী তার এলমের গভীরতা, প্রজ্ঞার গভীরতা সম্পর্কে জানবে। এবং শুধু তাই নয়, এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক দ্বীন ইসলামকে হেফাজত করবেন। আলা হযরত কেবলার আব্বাজান এটা খাবে দেখলেন, দুনিয়ার জমিনে তশরিফ আনলেন। তিনি আনার পরে সর্বপ্রথম যেদিন মক্তবে তিনি যাবেন, কোথায় যাবেন? মক্তবে যিনি যাবেন, যেমন আমরা মক্তবে গেছি কি গেছি না, আমরাও গেছি। যাওয়ার পরে আলা হযরত কেবলার দাদা যান, উনি পাশে বসা, নাতি কি পড়তেছেন দেখতেছেন, হুজুর পড়াচ্ছেন আলিফ বা তা আসা, পড়াইতে পড়াইতে লাস্টের দিকে একটা লামালিফ আছে না নেই, লামালিফ যখন পড়াচ্ছেন হুজুর বলতেছেন, বেটা বলো, রেজা বলো লামালিফ। উনি চুপ করে আছেন। আবারও বললেন, বেটা বলো লামালিফ। উনি চুপ করে আছেন। তৃতীয়বার বললেন, চুপ করে আছেন। তখন দাদা বুঝলেন, দাদা বলতেছেন, বেটা আপ পড়ো না, উস্তাদ জোর কে দিয়া পড়ো। তো আলা হযরত আজিমুল বরকত বললেন, দাদাজি আমি একবার আগে একবার আলিফ পড়ছি, তারপরে লাম পড়ছি, এখন আবার লামালিফ কেন পড়বো? স্পট না। উনি কি শিশু অবস্থায় বাবা আমি তো পড়ে ফেলছি, এটা একবার লাম পড়ছি, একবার আলিফ পড়ছি, এখন আবার কেন রিপিট করবো? আলা হযরত কেবলার জীবনী লিখতে গিয়ে বলতেছে, এটা রাজ রহস্য হচ্ছে এটা, যে আলা হযরত কেবলার যিনি দাদা যান ছিলেন, উনি যুগশ্রেষ্ঠ যিনি ইমাম ছিলেন, একজন কাশফওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি এই শব্দ প্রশ্ন যখন আলা হযরত কেবলা বলেছেন, তিনি বুঝে ফেলেছেন ওই যে সন্তান আলা হযরত কেবলার আব্বাজান যে খাবের মধ্যে দেখেছিলেন যে সন্তানের কথা, উনি আর কেউ না, উনি হচ্ছেন এই ইমাম আহমদ রাজা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোটবেলায় তিনি বুঝে ফেলেছিলেন। এবং আলা হযরত কেবলার জীবনে যদি আমরা দেখি, পুরো হায়াত জিন্দেগি, আমরা যেভাবে ছোটবেলায় খেলা করতাম, উনি খেলা করেন এই জীবনে কখনো, খেলাধুলা করেন এই জীবনে কখনো। আমরা যেভাবে বন্ধুদের সাথে ঘুরি ফিরি, এভাবে ঘুরেন নেই। তিনি যখন থেকে তিনার আকল হয়েছে, বুদ্ধি হয়েছে, তখন থেকে তিনি ইলমে দ্বীনের প্রতি মৃত্যু পর্যন্ত মনোনিবেশ করেছেন। ইলমে দ্বীন, তাকরার, বহস, দারাস্তা দিরিসের মধ্যে তিনি লিপ্ত ছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা ওনার জীবনের মধ্যে দুইবার দেখতে পাই উনি আল্লাহর ঘরে গিয়েছেন। কয়বার? একদম ছোট অবস্থায় যখন
উত্তরপ্রদেশে যখন পানির জাহাজে করে যেত, উঠলেন, আলা হযরত কেবলার আব্বা জান আছেন, আলা হযরত কেবলার আম্মা জান আছেন, আল্লাহর ঘরের দিকে রওনা হইবে। যাবেন কিছু দূর যাওয়ার পরে এই যে আমরা ইরাকের যে বর্ডার আছে, সৌদি আরবের যে বর্ডার হরমুজ প্রণালী আপনারা জানেন, যেটা নিয়ে এত দ্বন্দ্ব এত কিছু হচ্ছে, সেই সময়কার এদিকে যাওয়ার সময় ভারতের সীমান্ত পার হবেন, আরব সাগর ঢুকবে, এমন সময় ঘূর্ণিঝড় চলে আসছে কিস্তির মধ্যে, জাহাজের ভিতরে। গুণে সবাই কান্না করতেছেন, একজন অপরজনকে ধরে কাঁদতেছেন। তখন আলা হযরত কেবলা বিচলিত না হয়ে তিনি বসে আছেন। সুবহানাল্লাহ। কিরে বাচ্চা, সবাই বৃদ্ধরা পর্যন্ত কান্না করছে, তুমি ছোট বাচ্চা, তুমি কান্না করতেছো না কেন? তোমার কি ভয় লাগতেছে না এটাই মুহূর্তে ডুবে যাবে? তখন আলা হযরত কেবলা সবাইকে ছোট অবস্থায় সবাইকে হাত তুলে সান্ত্বনা দিচ্ছেন, এই কিস্তির মধ্যে আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে এটা সংবাদ দিতে চাই, যত কিছু ধুলাধুলি করুক না কেন, এই কিস্তি কখনো দুর্ঘটনার কবলে পড়বে না। আমার বলতেছেন এই ছোট বালক এটা বলে কি এই মুহূর্তে লাগতেছে এটা ডুবে পড়ে যাবে। আপনারা জানেন এদিকে কেউ যদি সন্দ্বীপ যায়, একটু মাঝখানে যাওয়ার পরে নৌকাটা এমন করে মনে হচ্ছে এই মুহূর্তে নৌকাটা কোথায় ঢুকে যাবে, এই মুহূর্তে সাগরের ভিতরে ঢেউয়ের ভিতরে ঢুকে যাবে এই মুহূর্তে, এটা তো এখন বিপদ হয়ে যাবে। আলা হযরত বলতেছেন না, এটা বিপদ হবে না। সুবহানাল্লাহ। ওনার আব্বা জান বলতেছেন, বেটা এটা তুমি কি বলছো, সবাই কান্না করতেছে আর তুমি বলতেছো বিপদ হবে না। তখন আলা হযরত কেবলা এই শিশু অবস্থায় বলতেছেন, বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা, যেটা আমি পড়েছি, আমি নিজে আমল করেছি, কোনো ব্যক্তি যদি কিস্তিতে ওঠে, সাওয়ারিতে ওঠে, জাহাজে যদি ওঠে, দোয়া আছে রাসূলুল্লাহর সেই শেখানো দোয়া যদি পড়ে, কোন ব্যক্তি কখনো এই কিস্তিতে যারা আছে প্রত্যেকের জানমাল আল্লাহ পাক রক্ষা করবেন। আব্বাজান রাসূলুল্লাহর হাদিস তো মিথ্যা হতে পারে না, আর আমি আহমদ রাজা সেটার উপর আমল করেছি। এটা যতই হেলাদোলা করুক না কেন, আমার বিশ্বাস, আমার নবীর প্রতি আমার সে বিশ্বাস, আমার নবীর হাদিসের উপর আমি আহমদ রাজার এত বিশ্বাস, এটা কখনো দুর্ঘটনার কবলে পড়বে না। ঠিকই দেখা গেল দুর্ঘটনা হয় না, সবাই সহিহ সালামতে মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেল। এবং পরবর্তীতে বলতে এই বিশ্বই বালককে কিস্তির সবাই বলেছিল, যেই বালক সবাই ভয় পেয়েছিল, কেউ ভয় পায় না। তখন ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেলবির আব্বাজান বলেছেন, এটা আমার সন্তান, যে সন্তান দুনিয়াতে আসবে তার আগামী খাবের মধ্যে দেখেছি এই সন্তান কি হবে সেটা। এবং শুধু তাই নয়, তিনি 13 বছর বয়সে ইলমে ফিকহ শেষ তো করেছেন, তিনি ফতোয়া লেখা স্টার্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকাল আমাদের যুগে 13 বছরে এখনো ব্যক্তি ভঙ্গ করে, আছে না নেই? 13 বছরের এই এখনো বিষয় করে ফার্স্ট আপ করে, আছে না? 13 বছর বিষয় করে ফার্স্ট আপ করে না? 13 বছরে এখনো ভালো মন্দ বোঝে না, মা বাবা বলে আর এখনো গুরু বাজি বেড়ে কিছু না বুঝি। আর আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী তিনি 13 বছর বয়সে ফতোয়া লেখা স্টার্ট করেছেন। আলা হযরত কেবলার এই গত যে 100 বছর গিয়েছে সেটা বলে কে আলা হযরতের জীবনের উপরে যত মনীষী ছিল প্রত্যেকের এক একটা মত ছিল। এখনো পর্যন্ত আলা হযরতের অনেক মুরিদ জীবিত আছে, কিন্তু সুবহানাল্লাহ এখনো পর্যন্ত আলা হযরতকে দেখেছেন এরকম মানুষ কি আছেন, জীবিত আছেন। আপনারা দেখেছেন পাকিস্তানের একটা শোতে আমরা দেখলাম, একটা নাতের শোতে টিভির, যেখানে বিশ্ববিখ্যাত ওয়াইস রাজা কাদেরী একজন নৌরানি সুরতের বিদ্যুৎ একজন মানুষ, খুব সুন্দর একজন মানুষ, তিনাকে স্টেজ আমন্ত্রণ জানাচ্ছেন। আলা হযরতের উনি খাস মুরিদ ছিলেন, উনি চর্মচোখে আলা হযরতকে দেখেছেন। আর সেই ব্যক্তিকে পাকিস্তানের ওনার বাড়ি, তিনাকে সেখানে সাদের সম্ভাষণ জানানো হচ্ছে। জোরে বলেন। সেই ব্যক্তি বলতেছেন, আমি আলা হযরত আজিমুল বারকাতের আমার বাবা যখন, ওনারা সবাই পরিবারের সবাই কোথায় ছিলেন? মদিনা শরীফ ছিলেন। আমার আব্বা মদিনা শরীফ ছিলেন। মদিনা শরীফ থাকা অবস্থায় আমি দুনিয়াতে আসলাম। আমি দুনিয়াতে আসার পরে আমি অন্ধ ছিলাম, আমি চোখে দেখতাম না, অন্ধ ছিলাম। কিন্তু আমার বাবা জানতো বেরলভীর মতির একজন আশিকে রাসূল, একজন ওলি আছেন, যিনার নাম ইমাম আহমদ রাজা। জুড়ে বলেন। উনি সেখান থেকে চাকরি করতে সেখান থেকে বেরলভী আসলেন। কোথায়? ইন্ডিয়ার বেরলভীতে আসলেন। এসে হুজুরের কাছে, হুজুর আমার সন্তান, আমার এই সন্তান ছাড়া আর কেউ নেই, হুজুর আপনি একটু, ওই সন্তানের বাবা উনি আগ থেকে আলা হযরত সম্পর্কে জানতেন, হুজুরের কাছে বায়াত হয়েছিলেন। হুজুর আমার এই সন্তান ছাড়া আর কেউ নেই, হুজুর আমার সন্তান অন্ধ। আমার সন্তান কি? অন্ধ। আমার সন্তানের জন্য কি হবে? আমার কোনো, আপনি যদি আমাকে কিছু বলে দিতেন। তখন আলা হযরত কেবলা বলছেন, তুমি আবার যখন মদিনাতুল মুনাওয়ারা যাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিয়াজুল জান্নাহ
যে ধুলাবালি আছে তোমার হাতের ভিতরে এরকম হাঁটায় যতগুলো রুটে অতগুলো ধুলাবালি তুমি দুরূদ শরীফ পড়ে তোমার ছেলের চোখের উপর মালিশ করে দিবা। দুনিয়ার ডাক্তার, দুনিয়ার এক একজন মানুষ এক একটা বলবে, কিন্তু আলা হযরত কেমন ছিলেন বলেছি, ওই ধুলাবালি গুলা তোমার ছেলের চোখের মধ্যে মালিশ করে দিবা। সুবহানাল্লাহ। লিখেছেন একইভাবে তিনি মদিনায় চলে গেলেন, ছেলেকে মালিশ করলেন, মালিশ একবার করলেন, দুইবার করলেন, তৃতীয়বারের ভিতরে ছেলের চোখ অটোমেটিক্যালি অন্ধ থেকে ভালো হয়ে গেছে। সবাই আশ্চর্য, কি আজীব ব্যাপার, আপনার চোখ ভালো হয়ে গেছে। ছেলে বলতেছে, বাবা আমি আপনাকে দেখতেছি, মা আমি আপনাকে দেখতেছি। এই ছেলে পরবর্তীতে বড় আলেম হয়েছেন, তিনি আলা হযরত কেবলার কাছে পড়েছেন। সেই ছেলে বলতেছেন, আমি এক সময় আলা হযরতের দরবারে গিয়েছিলাম, আমি তখন বৃদ্ধ হয়ে গেছি, উনি এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ বলেন। 135 থেকে 40 বছর হয়ে গেছে উনার। উনি বলতেছেন, এক সময় আমি আলা হযরতের দরবারে গিয়েছিলাম। এটা খুব গুরুত্বপূর্ণ। বসে যাওয়ার পরে হঠাৎ করে আমরা সবাই বসেছি, হঠাৎ করে একজন জিনের বাদশা এসেছেন। কি এসেছেন? জিনের একজন বাদশা এসেছেন। বলছে তার বয়স, জিজ্ঞেস করতেছেন তার বয়স কত হয়েছে। বলতেছে, আমি নূহ আলাইহিস সালামের যখন মহাপ্লাবন হচ্ছে, মহাপ্লাবন যখন হচ্ছিলেন, তো ওই জিনের বাদশা আলা হযরতকে বলতেছেন, হুজুর যখন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় যখন কিস্তিটা বানাচ্ছিলেন, যেটা যে কিস্তির উপর নূহ আলাইহিস সালাম সওয়ার হবেন, সেই কিস্তিটা যখন বানাচ্ছিলেন তখন আমি ছোট্ট ছিলাম, আমি খেলাধুলা করতেছি। হুজুর সুবহানাল্লাহ। তাহলে তিনি নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীদেরকে যিনি দেখেছেন, জিনের বাদশা উনি। তো উনি বলতেছে তুমি তো আলা হযরত কেবলা এটা যখন শুনলেন তখন বলতেছেন, আমার নবীর কোনো কিছু কি তোমার কাছে আছে? সুবহানাল্লাহ। কেমন আশিক রাসূল ছিলেন আলা হযরত। আমার নবীর এমন কিছু কি তোমার কাছে আছে? তখনই বলতেছেন, জি হুজুর, আমার কাছে নবীর বিরাট একটা আমানত আছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা মনে রাখবেন, নবীরা যেখানে দুনিয়া থেকে বিদায় নেয় সেখানে দাফন করে দেয়। নবীদের সূরত যেটাকে ধারণ করে সে সূরত মুছে যায় না। যেমন আমি আপনি আয়না দেখলাম, তারপরে আপনার চেহারা দেখলে আয়নার ভিতরে আমার চেহারা দেখা যাবে নাকি আপনারটা দেখা যাবে, আমারটা দেখা যাবে না। যিনি ব্যক্তির সামনে থাকে তার চেহারা দেখা যায়, কিন্তু নবীদের বেলায় সেটা ভিন্ন। এটা মানুষের বেলায় হুবহু মিলে, আমি দাঁড়ালে আমার চেহারা, আপনি দাঁড়ালে আপনার চেহারা, যেই দাঁড়ায় তার চেহারা দেখা যাবে, কিন্তু নবীদের বেলায় তেমনটা নয়। আমি আপনি হাঁটলে সুগন্ধি বের হবে না, নবীরা হাঁটলে সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ। আমি আপনি কোনো গাছকে আদেশ করতে পারবো না, নবীরা গাছকে আদেশ করে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি পাথরে বসলে সেটা মোমের মতো গলে যাবে না, কিন্তু উহুদের পাহাড়ের সময় আমার নবী যে উহুদের পাহাড়ের উপরে যেই পাথরের উপরে নবীকে রেখেছিলেন, সে পাথরটা হাদিস শরীফ আছে, সেটা রুইয়ের মতো নরম হয়ে গেছে। পাথরকে জিজ্ঞেস করে, পাথর তুমি গলে গেছে কেন? বলে যে আমার মতো দামি পাথর কি হতে পারে যে পাথরের উপর নবীকে রহমতুল্লাহ আলামিনকে শয়ন করা হয়েছে। সেজন্য আমি আর শক্ত পাথর রইলাম না, আমার নবীর জিসমে পাক সিরাত মুস্তাফা নবীর শাকালে মোবারক যেন কষ্ট না পায়, সেজন্য আমি পাথর রুইয়ের মতো নরম হয়ে গেল। যে পাথর আমেনা রাদিয়াল্লাহু তাআলা আল খাসাইসুল কুবরা, ইমাম সুয়ুতি বলে, মা আমেনা ওই মক্কার জমিনে সকল রমণীরা পাথরের উপর থাকতেন, ঘরের উপর প্রত্যেকের একটা পাথর ছিল। মা আমেনা বললেন, যেদিন আল্লাহর হাবিব পেট মোবারকে তশরিফ এনেছেন সেদিন আমি বুঝলাম কেমনে, বলে যে আকাশের তারকা খুলে গিয়েছে, আসমান খুলে গিয়েছে, রহমতের ফেরেশতা আমার কাছে এসেছে। তার চেয়ে বড় আজীব লেগেছে যেই পাথরের উপর আমি থেকেছি, আমার স্বামী আব্দুল্লাহ থেকেছেন। যেদিন আল্লাহর হাবিবের নূর মোবারক ট্রান্সফার হয়ে আমি আমাদের সেখানে এসেছে, আমি দেখছি পাথরের ভিতর আমি ঢুকে যাচ্ছি। আল্লাহর কাছে আমি ফরিয়াদ করলাম, আল্লাহ পাথরকে আমাকে খেয়ে ফেলবে। আল্লাহ পাথরের জবানকে খুলে দিলেন। পাথর বলতেছেন, না আমার আপনার শরীরে কষ্ট পাবে সেজন্য। আরে এতদিন নরম হও নাই কেন? বলো যে এতদিন আল্লাহর হাবিব পেটে আসে নাই, আজ আমি নরম হয়ে গেলাম, নবীর সরদার ইমামুল আম্বিয়া পেটে এসেছে, সেজন্য আমি পাথর রুইয়ের মতো নরম হয়ে গেলাম। আর আমার নবীজি যেখানে বসেছেন, যেমন বলেন আল্লাহর খানে কাবার পাশে মাকাম ইব্রাহিম আছে না নেই? আপনারা খেয়াল করে দেখছেন কিনা? যারা গেছেন আমি জানি না, আমি দেখছি, আমি এরকম করে চোখ এরকম করে বন্ধ করে দেখছি, একটা গ্লাস মোড়ানো এরকম করে দেখছি এখানে ভেতরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপটুকু বসানো আছে। এটা কি খোদাই করে বসাইছে নাকি অটোমেটিক ইব্রাহিম আলাইহিস সালামের কদম পড়ছে বসে গেছে? আরো জোরে বলে বসে গেছে। আমি আপনাদেরকে দৃষ্টান্ত দেখাতে চাই চিটাগংয়ে।
এই চিটাগং কদম মোবারক মসজিদ আছে না নেই? আন্দের কিল্লা কদম মোবারক মসজিদ আছে। এটা কদম মোবারক কেন? সেই সুলতানি আমল থেকে, আজ থেকে শত শত বছর আগে, সেই সুলতানি আমলে এই জায়গার মধ্যে ভেতরে আমার নবীজি, মায়ার নবী, রহমতের নবী, নূর নবী, আকা নবী, যেই নবীর কদম পেয়ে দুনিয়া ধন্য, সে নবীর কদমের একটা ছাপ কদম মোবারকে আছে। আমরা কন্টিনিউ ওখানে যাই, মাঝে মধ্যে যাই জিয়ারতে, আপনারাও যাবেন। নবীজির কদম মোবারকের ছাপ ওখানে। পাশে আরেকটা কদম মোবারকের ছাপ, সেটা হচ্ছে গৌসে পাক শাইখে বাগদাদ হুজুর পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কদমের ছাপ। কয়টা ছাপ? দুইটা ছাপ ওখানে আছে। তাহলে ওই ছাপগুলোও যদি আপনি দেখেন, লক্ষ্য করে দেখবেন, যেগুলো পাথরের খোদাই করে বিভিন্ন আসবাবপত্র তৈরি করে সেটার এক ধরনের, আর কদমের যে ছাপ সেটা কোনো খোদাই কীট লাগতেছে, পাটা বসছে পাথর, পাকে শুধু গলে গিয়েছে নয়, লাগতেছে পাথর পায়ের আকৃতি ধারণ করে নবীর কদমে চুমো দিয়েছে। এই এক পজিশন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের চিহ্ন যদি খানে কাবায় থাকে, পাথরে যদি গলে যায়। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, আল্লাহ আমি সব কিছুর বিনিময়ে আর কিছুই চাই না, আপনার হাবিব যেন, আমি ইব্রাহিমের নসলে যেন দুনিয়ায় আসে। আর একটু জোরে বলেন। আর সে আর হযরত আজিমুল বরকত, ওই জিনের বাদশা যিনি ছিলেন, তাকে বলতেছেন আমার নবীর কি আছে? তখন বলতেছেন, হুজুর আমার কাছে নবীজির একটা আমানতের আয়না আছে। কি আছে? কি কি? আমানতের আয়না। তিনি সেটা মুরাদ থেকে উন্মোচন করলেন, আলা হযরত কেবলার সামনে পেশ করা হলো। এই বড়ুকে যারা ছিল প্রত্যেকে বলতেছেন, এই চেহারার ভিতরে, এই আয়নার ভেতরে রহমতুল লিল আলামিন নবীজির চেহারা মোবারক দেখা গিয়েছে। বলছে ওই যিনি এখনো যিনি বেঁচে আছেন, উনিও বলতেছেন আমিও নবীর জিয়ারত করলাম, সালাতু সালাম দিলাম, বলে যে এত সুন্দর আমার নবীর চেহারা। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ফরমানায়ে শাম্মে রিসালাত কালামুল ইমাম, ইমামুল কালাম, নাসিরুল মিল্লাতি ওয়াদ দ্বীন, হুজুর ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী বলতেছেন, আরে জান দিল খুশি খেরাতে সবই তো মদীনে পৌঁছে, तुम नहीं चलते रजा, तुम नहीं चलते रजा, सारा तो समान गया, नेमते बांटता जिसमत वजीशा न गया, साथ ही मंशिए रहमत का कलमदान गया, नेमते बांटता। बोलें ना या रसूल अल्लाह, आरेक तो जोरे बोलें। अरे ले खबर जल्दी की गैरों की तरफ देने गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, नेमते बांटता।